হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে 5টা বিষয় যেটা তুমি যদি জানো তাহলে তুমি 24 ঘন্টায় ধ্যানের ভিতরে থাকতে পারবে এবং তোমার জীবনটা হয়ে যাবে একদম পরিপূর্ণ সুন্দর, শান্ত এবং স্থির। তো চলুন শুরু করা যাক। আপনি কি কোনো সময় একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমাদের চারপাশে গাছগুছালি, পাখপাখালি, চন্দ্র সূর্য, গ্রহ তারা, পাহাড় পর্বত সবকিছু কত শান্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে, একদম চুপচাপ, একদম শান্ত। হোক সেটা নদী, হোক যে কোনো জিনিস, প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সব কিছু কিন্তু একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে কারো তাড়াহুড়া নাই, এদের মধ্যে কোনো অস্থিরতা নাই। অথচ আমরা মানুষ সারাদিন চাকার মতো ঘুরছি। আমাদের মনে 24 ঘন্টায় এক অদৃশ্য কারাগার বন্দী হয়ে আছে। আপনি হয়তো ভাবছেন আপনি জেগে আছেন, কিন্তু সত্যি কি আপনি জেগে আছেন, নাকি অতীত আর ভবিষ্যতের চিন্তায় এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন? আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার জীবনের শেষ মুহূর্ত কোন সময় ছিল, যে সময় আপনার ভিতরে টেনশন ছিল না, রাগ ছিল না, হিংসা ছিল না, অহংকার ছিল না, আপনার ভিতরে ভয় ছিল না? আপনি খেয়াল করলে দেখবেন যে এরকম কোনো সময়ই নেই। আপনাকে সব সময় কোনো না কোনো টেনশনের ভিতরে, কোনো না কোনো রাগের ভিতরে, হিংসার ভিতরে আপনাকে ডুবিয়ে রাখা হয়েছে। এটাকে ঘুম বলা হয়। আর আমরা এমন একটা গোপন বিষয় আমরা জানবো যা কেবল পৃথিবীর 1% মানুষ জানে। 24 ঘন্টা কিভাবে ধ্যানের মধ্যে থাকার এই গোপন শিল্প, কঠিন তপস্যা নয়। আপনাকে গুহায় যাওয়া লাগবে না, আপনাকে কঠিন তপস্যা করা লাগবে না, বরং আপনার নিজের জীবনের সহজ ধারাকে ঠিক রেখেই আপনি 24 ঘন্টা ধ্যানের ভিতরে থাকতে পারবেন। আসলে এই বিষয়টা বুঝতে হলে আপনাকে প্রথমে একটা গল্প শোনাই। এক পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট কুঠুরি এক বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন। তার চোখ দুটোতে সবসময় এক অদ্ভুত শান্ত আর আলো জ্বলজ্বল করত। গ্রামের এক যুবক ছিল ভীষণ অস্থির। তার মন সারাক্ষণ হাজারো চিন্তা, রাগ এবং হতাশা খেলা করে বেড়াতো। একদিন সে ক্লান্ত হয়ে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তার মনে সারাক্ষণ হাজারো চিন্তা, রাগ কেন? ভান্তে, আমি আমার মনকে শান্ত করতে চাই। আমি প্রতিদিন 1 ঘন্টা পদ্মাসনে বসে ধ্যান করি, কিন্তু চোখ বন্ধ করলেই মনের ভিতরে শোরগোল আরো বেড়ে যায়। আসন থেকে ওঠার পর আমি আবার আগের মতোই অস্থির হয়ে যাই। 24 ঘন্টা আমার এই মনের ভিতরে অশান্তি থেকে মুক্তির কোনো উপায় কি আছে? সন্ন্যাসী যুবকটিকে সুন্দরভাবে হেসে বললেন, তাত্ত্বিক কথা না বলে ঘরের কোণে রাখা একটি মাটির কলসি দেখালেন। কলসিটিতে জল ভরা ছিল, কিন্তু জলটা ছিল বেশ ঘোলাটে। সন্ন্যাসী বললেন, ওই কলসির জলের দিকে তাকাও। এটা কোনো ঘোলাটে বলতে পারো? মানে পানিটা কেন ঘোলা বলতে পারো? যুবকটি বলল, কারণ এর মধ্যে ধুলো মিশে আছে। সন্ন্যাসী তখন কলসটিকে আলতো করে মাটির উপর নামিয়ে রাখলেন এবং বললেন, এবার তুমি এই কলসটির পাশে চুপচাপ বসে থাকো। একে একদম স্পর্শ করবে না, নাড়াবেও না। যুবকটি কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আস্তে আস্তে অলৌকিক কিছু একটা ঘটতে শুরু করলো। কোন রকম জোর খাটানো ছাড়াই কাদার কোনাগুলো নিজে থেকেই কলসির নিচে নিচে চলে যেতে লাগলো। উপরের জলটা একদম কাচের মতো পরিষ্কার ও স্বচ্ছ হয়ে উঠলো। সন্ন্যাসী তখন যুবকটির দিকে তাকিয়ে বললেন, আমাদের মনটাও ঠিক এরকমই, এই কলসির জলের মতো। তুমি যখনই একে জোর করে শান্ত করতে যাবে, এর কাদা আরো বেশি ঘুলিয়ে পানি আরো ঘোলাটে হয়ে যাবে। ধ্যানের অর্থ এই নয় যে তোমাকে 24 ঘন্টা চোখ বন্ধ করে এক জায়গায় বসে থাকতে হবে। ধ্যানের আসল অর্থ হলো জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে এই কলসটির মতো স্থির এবং সচেতন হয়ে যাওয়া। জল যেমন নিজের স্বভাব ভুলে যায় না, তেমনি ধ্যানও কোনো বাইরের ক্রিয়া নয়, এটা তোমার ভিতরের আসল স্বভাব। এই গল্প গভীর সত্যটি বুঝতে আমাদের চেতনার আরো গভীরে যেতে হবে। গৌতম বুদ্ধের শিক্ষার এবং আধুনিক মনস্তত্ত্বের দিকে তাকালে দেখা যায় আমরা ধ্যানকে একটা নির্দিষ্ট সময়ের অনুশীলন মনে করে মস্ত বড় ভুল করি। আমরা ভাবি সকাল সন্ধ্যায় 20 মিনিট চোখ বন্ধ করে বসলেই ধ্যানের কাজ শেষ। কিন্তু বুদ্ধ বলেছেন, ধ্যান কোনো ক্রিয়া বা অ্যাকশন নয়, এটি হলো এক ধরনের সচেতনতা। আপনি যখনই হাঁটছেন, খাচ্ছেন, কথা বলছেন, এমনকি চুপ করে আছেন, তার প্রতিটি মুহূর্তই ধ্যানে রূপান্তরিত হতে পারে। প্রকৃতি আমাদের এই ধ্যানের সবচেয়ে বড় উদাহরণ দেয়। একটি নদীর দিকে তাকিয়ে দেখুন, নদীর জল যখন পাহাড় থেকে নেমে আসে তখন তার সামনে কত পাথর, কত বাধা আসে, কিন্তু নদী কি থেমে যায়? নদী কিন্তু পাথরের সাথে যুদ্ধ করে নিজের শক্তি ক্ষয় করে না, সে আলতো করে পাথরের পাশ কাটিয়ে বয়ে চলে। নদীর ভিতরে এই যে বয়ে চলা অথচ গভীর এক পরম শান্ত ভাব, এটাই হলো 24 ঘন্টা ধ্যানে থাকার আসল রহস্য। আমাদের জীবনের চারপাশের ঘটনাগুলো হলো সেই পাথরের মতো, আর আমাদের সচেতনতা হলো
সেই বয়ে চলা নদীর মতো। যখন আপনি এই সত্যটি অনুধাবন করবেন, তখন আপনার ভিতরের মানসিক প্রতিক্রিয়াগুলো নিজে থেকেই শান্ত হতে শুরু করবে। এবার চলুন মাঝখানে আরেকটি ঘটনার মধ্যে দিয়ে ধ্যানের দ্বিতীয় গভীর স্তরে প্রবেশ করি। এই যুবকটি সন্ন্যাসীর কথা শুনে কিছুদিন অভ্যাস করার চেষ্টা করলো, কিন্তু সে আবার সমস্যায় পড়ল। সে লক্ষ্য করলো যখন সে রাস্তায় হাঁটে বা ঘরের কাজ করে, তার মন আবার অতীতে কোনো পুরনো অপমানের স্থিতিতে চলে যায়, অথবা ভবিষ্যৎ কি হবে সে ভয়ে আবার সে ভয় করতে থাকে, কাঁপতে থাকে। সে দৌড়ে আবার সন্ন্যাসীর কাছে গেল এবং বলল, ভান্তে, আমি যখন সাধারণ কাজগুলো করি তখন মনকে কিভাবে ধরে রাখবো? মন তো বারবার ছুটে পালায়। সন্ন্যাসী তখন সেই ছোট্ট যুবকটিকে বললেন, সাথে নিয়ে কুঠুরির বাইরে এলেন। বাইরে তখন হালকা বাতাস বইছিল আর গাছের শুকনো পাতাগুলো ঝরে ঝরে মাটিতে পড়ছিল। সন্ন্যাসী একটি ঝরে পড়া পাতার দিকে ইশারা করে বললেন, এই পাতাটির দিকে তাকাও। বাতাসকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। এর কোনো নিজস্ব প্রতিরোধ নেই, কোনো তাড়া নেই। যখন তুমি হাঁটছো, তোমার মন কেন অতীত বা ভবিষ্যতে চলে যায় জানো? কারণ তুমি বর্তমানের এই ক্ষণটিকে গ্রহণ করতে পারছো না। তুমি যখনই হাঁটছো, তোমার লক্ষ্য থাকে কত দ্রুত গন্তব্যে পৌঁছানো, কিভাবে তাড়াতাড়ি সেই গন্তব্যে পৌঁছানো যায়। তোমার পা মাটিতে পড়ছে, কিন্তু তোমার মন পড়ে আছে অন্য কোথাও। সন্ন্যাসী যুবকটিকে বললেন, এখন আমার সাথে খুব ধীরে ধীরে হাঁটো। যখন তোমার ডান পা মাটিতে পড়বে, পুরো মনোযোগ সেই পায়ের পাতার উপর দাও। অনুভব করো মাটির স্পর্শ। যখন বাম পা এগোবে, তখন অনুভব করো বাতাসের ছোঁয়া। এমন ভাবে পা ফেলো যেন তুমি তোমার পা দিয়ে এই ধরনীকে ভালোবেসে চুম্বন করছো। যুবকটি সন্ন্যাসীর নির্দেশ মতো মাত্র 10 কদম হাঁটলো। তার মনে হলো এই প্রথম সে মাটির অস্তিত্ব অনুভব করতে পারছে। মাথার ভিতরে সমস্ত চিন্তার মেঘ যেন এক পলকে কেটে গেল। এক অদ্ভুত শূন্যতা ও শান্তি তার পুরো শরীরকে একদম রিল্যাক্স করে ফেলল। এই বিষয়টা খুবই মারাত্মক একটা বিষয়। আমরা যদি বিষয়টা খুব গভীরভাবে বুঝি, তাহলে কিন্তু আমাদের 24 ঘন্টায় ধ্যানের ভিতরেই কাটাবে। সন্ন্যাসীর এই শিক্ষাটি আমাদের ধ্যানের 5টি মূল সূত্রের দিকে নিয়ে যায়, যা 24 ঘন্টা আমাদের জাগ্রত রাখতে পারে। এর প্রথম যে সূত্রটি আছে সেটা আপনাদেরকে আমি এখন বলি। প্রথম যে শক্তিশালী সূত্রটি হলো শ্বাসের। আমরা যে নিঃশ্বাস নিই, সেই নিঃশ্বাসটা, প্রতিটা নিঃশ্বাস আপনাকে সচেতনভাবে নিতে হবে। শ্বাসকে আপনাকে দেখতে হবে। আমাদের শ্বাস হলো বর্তমানের একমাত্র চাবিকাঠি, যেটা সব সময় চলে এবং সব সময় বর্তমানে চলে। আমাদের চিন্তা অতীত ভবিষ্যতে ঘুরে বেড়াতে পারে, কিন্তু শ্বাস কখনো অতীত বা ভবিষ্যতে নিতে পারবেন না। শ্বাস সবসময় এই মুহূর্তে, এই সেকেন্ডে ঘটে। যখনই মন অস্থির হবে, শুধু এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ান। নিজের ভিতরের বাতাসকে অনুভব করুন। গভীর শ্বাস নিন এবং আস্তে আস্তে করে ছাড়ুন। আপনি দেখতে পাবেন শ্বাসের এই যাওয়া আসার মাঝখানে একটা ছোট্ট খালি জায়গা বা গ্যাপ আছে। সেই খালি জায়গাটাই হলো আসল ধ্যান। সেখানে কোনো চিন্তা নেই, কোনো বিচার নেই, শুধু এক পরম উপস্থিতি আছে। এটা হলো প্রথম সূত্র, যে আপনাকে শ্বাসের উপর ধ্যান দিতে হবে সব সময়, যে কোনো কাজ করার সময়। এখন আপনি বলবেন, যে কোনো কাজ করার সময় তো ধ্যান করা সম্ভব হয় না। এখানে একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই। আমরা যখন মোটর সাইকেল চালাই, চালাতে চালাতে যখন অভ্যস্ত হয়ে যায়, প্রথম প্রথম কিন্তু আপনি পারবেন না। যখন আপনি মোটর সাইকেল প্রথম চালাবেন, সেই সময় আপনি মোটর সাইকেলও চালাচ্ছেন, ফোনে কথা বলতে আপনি পারবেন না, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু যখন মোটর সাইকেলটি চালাতে চালাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনার হাত পা অটোমেটিক চলবে, সে সময় কিন্তু আপনি ফোনে কথা বলতে পারবেন, অন্য কারোর সঙ্গে গল্পও করতে পারবেন, কিন্তু আপনার গাড়ি আপনার নিয়ন্ত্রণে থাকবে। ঠিক সেরকম ভাবে এই অভ্যাসটি আপনাকে তৈরি করতে হবে। এটা একদিনে হবে না। তখন আপনার কাজও চলবে, আপনার নিঃশ্বাসের উপর ধ্যানও চলবে, 2 কাজ একসঙ্গে হবে। অথবা কাজের উপর পরিপূর্ণ ফোকাস দেওয়া, নিঃশ্বাসের উপর যদি আপনি ধ্যান না দিতে পারেন। এই বিষয়ে সামনে সূত্র আসছে, যাই হোক। তো দ্বিতীয় সূত্র যেটা হলো, সেটা হলো গতির মধ্যে ধ্যান বা চলন ধ্যান। বুদ্ধের শিষ্যরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন, তার অত্যন্ত সচেতনভাবে পা ফেলতেন। আমরা যখন চা পান করি, তখন কেবল চা পান করি না, আমরা চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে হয়তো ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকি বা অন্য কিছু ভাবি। কিন্তু আপনি যদি চায়ের উষ্ণতা, তার সুগন্ধ আর প্রতিটা চুমুকের স্বাদ পুরোপুরি অনুভব করতে পারেন, তবে সেই চা পান করাই আপনার জন্য সবচেয়ে বড় প্রার্থনা বা ধ্যানে পরিণত হবে।
একইভাবে থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা বা রান্না করার সময় পানির ঠান্ডা স্পর্শ কিংবা মশলার ঘ্রাণকে পূর্ণ সচেতনতায় অনুভব করাই হলো কর্মের মধ্যে দিয়ে ধ্যান। আপনি অফিসের কাজ করছেন, আপনি যাই করেন না কেন, সেই কাজের মধ্যে আপনাকে সচেতনভাবে ওই কাজের উপরই থাকতে হবে। ওইটাই আপনার জন্য ধ্যান। আপনার মনকে ছুটাছুটি করতে দেওয়া যাবে না। পুরোপুরি আপনি যে কাজ করছেন সেই কাজের উপরে যদি আপনি থাকতে পারেন, ওটাও আপনার জন্য ধ্যান হয়ে যাবে এবং সেগুলোকে অনুভব করতে হবে। তো তৃতীয় সূত্রটি হলো মৌনতার অভ্যাস করা। আমরা সবসময় মুখে বেশি কথা বলি। আমাদের মুখ যখনই বন্ধ থাকে তখনই আমাদের মনের ভিতরে এক অবিরাম কোলাহল চলতে থাকে। কেন এমন বললো, আমাদের সাথে কেন এমন হলো, এইসব অপ্রয়োজনীয় কথাবার্তা আমাদের শক্তি চুষে নেয়। দিনে অন্তত কিছু সময় বের করুন যে যখন আপনি বাইরের সমস্ত যন্ত্র এবং মানুষ থেকে দূরে একদম চুপচাপ বসে থাকবেন। মনের ভিতরের এই কথাগুলো জোর করে থামানোর চেষ্টা করবেন না। একটি ছোট বাচ্চা যেমন মাঠে খেলা করে আর মা যেমন দূর থেকে শুধু তা দেখে, আমার বাচ্চা খেলা করছে, ঠিক তেমনি আপনিও আপনার চিন্তাগুলোকে শুধু দেখে যান, কোনো বাধা দিবেন না। দেখতে দেখতে একসময় মন ক্লান্ত হয়ে শান্ত হয়ে যাবে, যেমন একটা ছোট বাচ্চা হয়ে যায়। খেলা শেষ হয়ে গেলে, ক্লান্ত হয়ে গেলে মায়ের কাছে ছুটে চলে আসে এবং তখনই আপনি শুনতে পাবেন সেই মৌনতার সুর, যা শব্দের অতীত। এটা হলো 3 নম্বর সূত্র, যে দিনে কিছু সময় আপনি নিজেকে মুখটা বন্ধ করে শুধু আপনার মনের ভিতরে যে চিন্তাগুলো চলছে ওগুলোকে শুধু দেখুন, ব্যাস এতটুকু কাজ। 4 নম্বর যে সূত্র সেটা হলো করুণা বা মৈত্রী ধ্যান। বুদ্ধ বলেছেন, করুণা ছাড়া ধ্যান একদম শুকনো মরুভূমির মতো। যখন আপনি নিজের ভিতরে শান্ত হতে শুরু করবেন তখন আপনার হৃদয়ের শক্ত ভাবটা গলে নরম হয়ে যাবে। আপনি তখন অন্য মানুষের কষ্ট, অন্য প্রাণের বেদনা নিজের মতো করে অনুভব করতে পারবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে মন থেকে এক বিশ্রাম বন্ধের জন্য একটি প্রার্থনা করুন। এই পৃথিবীর সমস্ত জীব সুখী হোক, সমস্ত প্রাণী শান্ত হোক, কারো মনে যেন কোনো দুঃখ না থাকে। এই তরল অনুভূতি যখন আপনার ভেতর থেকে চারদিকে ছড়িয়ে পড়বে তখন আপনার অহংকার বা আমি ভাবটা বিলুপ্ত হতে শুরু করবে। সোজা কথায় সমস্ত প্রাণীর জন্য, সমস্ত মানুষের জন্য মানে ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করা এবং কোনো মানুষকে কষ্ট না দেয়। এটা হলো 4 নম্বর সূত্র। 5 নম্বর যে সূত্র রয়েছে সেটা হলো রাত্রিতে আত্মনিরীক্ষণ। সারাদিন সমস্ত ব্যস্ততা যখন শেষ হয়ে যায়, পৃথিবী যখন একদম নিস্তব্ধ হয়ে পড়ে, তখন বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে পুরো দিনটিকে একবার সাক্ষী হিসাবে আপনি দেখুন। আর সারাদিন আপনি কখন সচেতন ছিলেন, কখন রেগে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন, কখন কার সাথে কেমন আচরণ করেছিলেন, কোনো রকম আত্মগলনী বা বিচার ছাড়া কেবল একটি চলচ্চিত্রের মতো তা দেখা। আপনি যখন প্রতিদিন এই অভ্যাসটি করবেন তখন আপনার ভিতরের এক নতুন শক্তির জন্ম হবে, যাকে বুদ্ধ বলেছেন সাক্ষী বা চেতনা। এই শক্তিটি কখনোই ঘুমায় না বা ক্লান্তও হয় না। এর ফলে একসময় আপনার ঘুমটাও এক গভীর ধ্যানে রূপান্তরিত হবে। তো 5 নম্বর যে সূত্র সেটা হলো আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগ মুহূর্তে চোখ বন্ধ করে আপনি পুরা বিষয়টা সুন্দরভাবে সারাদিন আপনি কি কি করলেন, কোন সময় ধ্যান করেছেন, কোন সময় আপনি রেগে গেছেন, কোন সময় আপনি হেরে গেছেন, সহজ ভাষায় সে হেরে যাওয়ার বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর রাগ, অহংকার আর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা আমাদের জীবনের জন্য কিন্তু একটা ঋণ। আপনি যখনই কাউকে খারাপ ব্যবহার করবেন বা খারাপ ব্যবহার দিবেন তখনই কিন্তু আপনার জীবনের জন্য একটা ঋণ হয়ে গেল। এই ঋণ আপনাকে মৃত্যুর আগেই শোধ করা লাগবে, অথবা যদি আপনার মৃত্যু চলে আসে আপনাকে আবার পরের জন্ম হলেও আপনাকে ঋণ শোধ করা লাগবে। এই জন্য খারাপ ব্যবহার করার কোনো সুযোগই নেই। যারা এই বিষয়টা জানে তারা কোনো সময় খারাপ ব্যবহার করার চেষ্টা করবে না, কারণ কোনো মানুষই চাইবে না যে এরকম বিপজ্জনক জায়গায় আবার ফিরে আসতে। যাই হোক, আমরা এই ভিডিও থেকে এই বুদ্ধের পরম শিক্ষা থেকে আসল কি শিখতে যাচ্ছি। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের জীবনটা কোনো লক্ষ্য নয়, এটা একটা যাত্রা। আমরা ভাবি কোনো একদিন সব কাজ শেষ করে অনেক টাকা উপার্জন করে আমরা শান্তিতে বসবো এবং ধ্যান করবো, কিন্তু সেই কোনো একদিন কখনোই আসে না। শান্তি কোনো ভবিষ্যতের বিষয় নয়, এটি এই মুহূর্তের বিষয়। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেখান থেকেই আপনার জাগরণ শুরু হতে পারে। আসলে ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে আরেকটি ছোট্ট গল্প দিয়ে বিষয়টি মনের গভীরে গেঁথে নিন। এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করেছিল, গুরুদেব, মুক্ত পুরুষ বা বুদ্ধত্বের লক্ষণ কি?
একজন সাধারণ মানুষের সাথে তার তফাৎ কোথায়? গুরু অত্যন্ত সহজ ভাষায় উত্তর দিয়েছিলেন যে একজন সাধারণ মানুষ যখন খায় সে শুধু খাবে, তখন কিন্তু তার অন্তরের ভিতরে হাজারো চিন্তা কাজ করবে। আর যখন সে ঘুমায় তার স্বপ্নের ভিতরে হাজারো জাল বনবে। কিন্তু একজন মুক্ত পুরুষ যখন খায় সে শুধু কেবলই খায়, তার ভিতরে অন্য কোনো চিন্তা চলে না। আর যখন সে ঘুমায় কেবলই সে ঘুমায়, তার ভিতরে অন্য কোনো স্বপ্ন চলে না। সে প্রতিটা কাজের সাথে একত্র হয়ে যায়। ধ্যানের আসল রহস্যই হলো এটা, নিজের অস্তিত্বের সাথে সম্পূর্ণভাবে জুড়ে যাওয়া। যখন আপনি আপনার আমি ভাব বা অহংকারকে সরিয়ে রেখে শুধু অভিজ্ঞতার মধ্যে ডুবে যাবেন, তখন ধ্যানের আর আলাদা কোনো প্রয়োজন থাকবে না। তখন আপনার পুরো জীবনটা একটা জীবন্ত ধ্যান হয়ে উঠবে। মেঘ যেমন আকাশে আসে এবং চলেও যায়, কিন্তু আকাশ যেমন তার নিজের নীল রং এবং বিশালতা কখনো হারায় না, তেমনি আপনার মনের ভিতরেও হাজারো চিন্তা আসবে এবং যাবে, কিন্তু আপনার ভিতরে সেই সচেতনতা আকাশ সবসময় শান্ত, নির্মল এবং পবিত্র থাকবে। তাই আজ থেকেই আমার চায়ের প্রথম চুমুকে, হাঁটার প্রথম পদক্ষেপে কিংবা রাতের শেষ শ্বাসে এই সচেতনতা প্রদীপটি জ্বালিয়ে দিন। দেখবেন আপনার জীবন এক পরম আনন্দের আলোয় আলোকিত হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি ভিডিওটা অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু অনেক সময় অনেকেই বুঝতে পারে না। যাই হোক, আমি বিষয়টা আরো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সকলকেই ধন্যবাদ।